আবু জর গিফারি মাহফুজ জৌহল ছাত্রদলের সমাজসেবা সম্পাদক, তাকে চট থাপ্পড় মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার জসিমউদ্দিন হল, কবি জসিমউদ্দিন হলের যেই ছেলে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল, পুলিশ তার বাসা তছনছ করেছিল, সেই সিফাত ইবনে আমিনকে জসিমউদ্দিন হলে ঢুকতে দেন। আমি নিজে গিয়েছি, শিবির তাকে ঢুকতে দেয় নাই। সুতরাং এই আধিপত্য শিবির 5 আগস্টের বিকাল থেকে শুরু করেছে। এবার যে আদু ভাইয়ের কথা বলছে সাদিক কায়েম, আজকে অনেক গর্বের সাথে হয়তো বা এগুলো বলেন, কিন্তু মানবতা বোধ থাকলে এগুলো কখনো বলতেন না। আজকে যাদেরকে আদু ভাই বলতেছেন, এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে, ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্রত্ব একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবক্রিসিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারও নাকি হচ্ছে মজলুম। ওকে, শোনেন না, কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের কেন এই ধরনের মিথ্যা কথা বলেন সাদিক কায়েম? লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন। লজ্জা হওয়া উচিত আপনার প্রতি। ওখানে সিদ্ধান্ত ছিল ওই কমিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সাথে বসবে এবং এর আগ পর্যন্ত তাদেরকে সিট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিট পাচ্ছে না। সেখানে আপনি 2500 সেশন শিক্ষার্থীদেরকে এখন আর ভাই এই দায় কার? তো এই দায় আপনার, এই দায় আপনার ভিসি। এটা তো আপনি পারেন নাই কেন? ওই পুরো আপনার ভিসি আপনাদের নিয়াজ স্যার কেন বিএনপি দিয়ে আপনি জিজ্ঞেস করেন। পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি থেকে শুরু করে ভিসি নিয়াজ স্যার আপনার ভিসি স্যার। তাহলে আপনি কেন পারেন না? সারাক্ষণ ভিসির সাথে ঘুরে বেরিয়েছেন আপনি। হ্যাঁ, এটা তো আপনাদের দুনিয়া জানে না, এটা সত্য না। আবার হচ্ছে সেই তাহলে এই মবক্রিসিগুলো কেন করেন? 90 এর পরে যেভাবে হচ্ছে এই সংকট তৈরি করে গণরম গ্যাস নিয়ে এসেছেন, এভাবে হচ্ছে আমরা একটু আগ্রহের কাছে শুনে আসি। তৈরি করে ভয়ের সংস্কৃতি তৈরি করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে আবার সেই ফেসিবাদী কাঠামো তারা জি আমরা একটু আগ্রহের জি প্লিজ এক মিনিট না হওয়ার আগে এটা আপনার টার্ন ছিল না, আমি আপনার কাছে আসবো। আবিদুল ইসলাম খান আর 1 মিনিট চেয়েছেন, তিনি কিন্তু ইন্টারাপ্ট করছেন না এখন। এই আদু ভাইদেরকে এই বর্তমান প্রশাসন এসে হলে অ্যালটমেন্ট দিয়েছে। আজকে সাদিক আমরা যখন এখানে গিয়েছে যাওয়ার পরে এই টক শো, আজ আমি বিশ্বাস করি আজকের এই টক শো গোটা জাতি দেখতেছে। নিঃসন্দেহে আপনার সামনে সাদিক কায়েম এই যে আজকের ঘটনাগুলো ঘটছে, গতকালকে যা ঘটে গেছে, আমি কোনো এগুলোকে সমর্থন আমি করি না, আমি এখনো বলছি করি না, কিন্তু এগুলোর উৎপত্তি কোথা থেকে? এই সুমাইয়া বান্না যে পোস্ট দিয়েছে, এই সুমান্না বান্নাকে আপনি ডাকসুতে ডেকে এনে এই যে পুরস্কার দিবেন না সুমাইয়া বান্নাকে, এই যে ছবি সাদিক কায়েম দেখেন, ফোনের দিক তাকান, তাকে পোস্ট দেন, তাকে এখানে আমার এই ডাকসু একটা পাবলিক প্লেস, এখানে প্রতিদিনে হাজার হাজার মানুষ এখানে আসে। এই ধরনের নেগেটিভ ছড়ায়, এখানে কে আসছে, কে আমার সাথে আপনি এগুলোকে ডিমান্ড করেন সাদিক কায়েম, এগুলো কারণে তো আজকে এই ঘৃণা। তাহলে এগুলোকে ডিমান্ড তো এইভাবে না পুরোটা দাই দিচ্ছি। ওকে, আমরা একটু আমি তো আপনার বিরুদ্ধে হাজারটা প্রমাণ দিতে পারবো। এই যে আপনারা নারীদেরকে আর ভাই এগুলো ঘৃণা থেকে শুরু হইছে, আপনাদের এই যে বক্সের কর্মীরা শুরু কে করছে? একজন করে বলি তাহলে শোনা যাবে। আমাদের আবিদ ভাই এবং মায়েদ্রা ডিপার্টমেন্ট অফ বাকশাল এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ এবং গতকালকে আমার আবিদ ভাই, আমার বড় ভাই, জি আপনাদের দুজনের কাছে আমি অনুরোধ করব যে আমরা এক এক করে বলি। সে ফেক অ্যাকাউন্ট এবং হচ্ছে বট বাইক পাওয়া গেছে দুজনই শিবিরে, যে হলো বিএনপির কিশোরগঞ্জের যে এমপি প্রার্থী তার পেজ চালায়। ধন্যবাদ। তো আমরা একটু জনাব আকবর হোসেন তাদের আপনি নিশ্চয়ই তাদের দুজনের কথা আপনি শুনছেন যে আমরা যদি ক্ষমতা থেকে থাকে আমি সিনিয়র সাংবাদিক আকবর হোসেনের কাছে কি শুনতে চাই। আবিদুল ইসলাম খান অনুরোধ করব আমরা একটু আরেকজন অতিথি আছেন, আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছ থেকে একটু শুনে আসি। জনাব আকবর হোসেন আমি একটু অনুরোধ করব। সাদিক কায়েম আপনি বলেছেন, আপনি আরেকবার আপনারা দুজন আবারও বলবেন। দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো, আপনারা আবারও বলবেন। এই বিতর্ক শেষ হবে না, কিন্তু একটা জায়গায় আমাদের থামতে হবে। ঠিক আছে, রামদাসের ছবি আসছে কিনা নারে তাকবীর আল্লাহু আকবার। আবিদুল ইসলাম হটিস্টিক দেখে আসছে, আমি একটু সহযোগিতা চাইছি আপনাদের। এক্সট্রিমিস্ট আচরণ করতেছেন, গোটা দেশ জ্বালাই ফেলতেছেন, আবার নিজেরা সাধু সাজতেছেন মিয়া। যে আমরা আসছি